السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخنس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সূরা নাযিল করেছিলেন, হযরতে জিবরাইল দিয়ে যখন হযরতে জিবরাইল আলাইহিমুস সালাম মারফত যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোথায় ছিলেন? তখন ছিলেন যে মদিনা শরীফে। আল্লাহ রাসূল মদিনা শরীফে ইসলামের দাওয়াত দিচ্ছেন। সে সময় ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুতা করেছিলেন। এমন শত্রুতা, কি সেই শত্রুতা? ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জাদু করেছিলেন, আর সেই জাদুর প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময়টায় হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর হাবিবের কাছে এই সূরাটা নাযিল করেছিলেন, কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী, বলো আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। আল্লাহ নবীকে বলা হলো, আল্লাহর হাবিবকে বলা হলো, হে নবী বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। যদি কোনো মানুষ শয়তানের বিপদ ও ধ্বংস থেকে রক্ষা পাইতে চায়, তাহলে এই সূরাটা আমল করতে হবে। আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মালিকিন নাস, আমি মানুষের বাদশার কাছে আশ্রয় চাই। 3 নম্বর আয়াত হলো ইলাহিন নাস, মানুষের প্রকৃত মাবুদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যায় না। আল্লাহ রব্বুল আলামিন এমন সাহায্য করতে পারে, আমরা এমন খালিকের কাছে সাহায্য চাই, এমন মালিকের কাছে সাহায্য চাই, তিনি চিরঞ্জীব, চিরন্তন সত্তা, তার কোনোদিন মৃত্যু হবে না। তিনি সকলের হেফাজতের দায়িত্ব করার পূর্ণাঙ্গ ক্ষমতা রাখেন। তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, যিনি সমস্ত মানুষের রব, তিনি মানুষের বাদশা, তিনি তার বান্দার হেফাজতের পূর্ণ দায়িত্ব রাখেন। সেই রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, বলুন সুবহানাল্লাহ। সূরা নাসের 4 নম্বর আয়াতে হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যারা মানুষের কুমন্ত্রণা দেয়, যারা মানুষের পরিচালনা করে, যারা মানুষের যে কুমন্ত্রণা দানকারী, এদের অনিষ্ট হইতে রব্বুল আলামিন তোমার কাছে সাহায্য চাই। 5 নম্বর আয়াত হচ্ছে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যারা বারবার ফিরে আসে মানুষের মনে কুমন্ত্রণা দেয়, যারা বারবার এসে মানুষের কুমন্ত্রণা দান করে, কুমন্ত্রণা দেয়, যে জিনগুলো, জিনদের সন্তানগুলো, যে শয়তানগুলো এসে যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়, এদের অনিষ্ট হইতে রব্বুল আলামিন তোমার কাছে আশ্রয় চাই।
যদি কোনো মানুষ জাদুটনা থেকে, জাদুর বিপদ থেকে ইত্যাদি বিপদের জন্য একমাত্র সাহায্য চাইতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হও। আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হওয়া। কোন মানুষকে যদি হিংসা করে, কোন মানুষকে শত্রুতা করে, কোন মানুষের উপরে জাদু করে বিপদ হয়, এ মানুষের এই বিপদ থেকে কোনো ডাক্তার পাওয়া যায় না। এ থেকে বাঁচতে গেলে একমাত্র তোমার রব, তোমার খালিকের, তোমার মালিক যিনি হচ্ছেন মানুষের মাবুদের কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোন মানুষের লাইন নাই। বলুন সুবহানাল্লাহ। হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ, শয়তানের উস্কানি থেকে, হে আমার আল্লাহ, শয়তানের উস্কানি থেকে আপনারই কাছে সাহায্য চাই এবং আপনারই কাছে পানাহ চাই এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারই কাছে আশ্রয় ও রহমত চাই। আল্লাহুম্মা আমিন। সূরা নাসের 6 নম্বর আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। রব্বুল আলামিন আল্লাহ হতে পারে, জিন হতে পারে, মানুষ, এদের অনিষ্ট হইতে রব্বুল আলামিন তোমার কাছে সাহায্য চাই। কোন মানুষ যদি যে জাদু থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের বদনজর থেকে, মানুষের বদনজর থেকে যদি কোনো মানুষ বাঁচতে চায়, প্রতিদিন সকাল আর সন্ধ্যা যদি কোনো মানুষ আপনার ফালাকার নাস তেলাওয়াত করে দুই হাতের তালুতে ফুঁক দিয়ে সমস্ত শরীরটা বোলাতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাকে কোনো মানুষ, কোনো জিন জাদু করতে পারে না। আমি এখানে সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।